পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিন, এই সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খেয়ে তিনি বলেন, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, বড় দামি করে বানাইলাম। কেন? ঈমান আর নেক আমল থাকলে এই মানুষটার দাম ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি মানুষ জাতিকে ফেরেশতার চেয়েও দামি বানাইছি, সর্বশ্রেষ্ঠ দামি বানাইছি। কেমনে? যখন তার ঈমান আমল থাকবে। আর ওই মানুষটাই যখন ঈমান আমল নাই, এর দাম তখন পশুর চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু, সে যেমন যা মন চায় তা করে, যা মন চায় তা খায়। একটা জীব জানোয়ার, তার যেমন ভাবে কোনো হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। তুমি মানুষ হওয়ার পর তোমার জীবনেও যদি নামাজ রোজা না থাকে, আল্লাহ বলেন তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক না? তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। মানুষের কাছে সে মানুষ, আল্লাহর কাছে সে অমানুষ। হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ মানে না, যা পায় তা খায়। মানুষের জীবন আছে না গেছে এটাও তার দেখার বিষয় না, বাঁচলো না মরলো এটাও দেখে না। তার দরকার শুধু দুনিয়া। ডাক্তার হওয়ার পর যদি একজন ডাক্তার মনে করে যে যে আমার রোগী বাঁচলো না মরলো এটা আমার দরকার নাই, আমার দরকার টাকা, এই ডাক্তারের ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? জোরে মাতুন। নরমাল ডেলিভারি কেস ভালো করে ডাক্তার জানে নরমাল হবে, এরপরও 30,000 টাকার লোভ সামলাইতে পারে না। সিজার করলেই 30,000। এখন বলুন, জানে ভালো করে যায় সিজার লাগবে না, এরপরও 30,000 টাকার লোভে পড়ে কয় সিজার করতেই হবে, না করলে মাও মরবে বাচ্চাও মরবে। কেমন ডর লাগা দেখেন। তখন একজন বাবা বাচ্চার মহব্বতে, স্ত্রীর মহব্বতে কয় তাড়াতাড়ি সিজার করেন, টাকা যা লাগে আমি ব্যবস্থা করতেছি। মানুষের কাছ থেকে কান্নাকাটি কইরা ঋণ কইরা আইনা ডাক্তারে টাকা দেয়, অথচ ডাক্তারে মুস্কি মুস্কি হাসে, কই টাকা বের হয় না, এখন বাইরে কেমনে? যে ডাক্তার নরমাল ডেলিভারি কেসের মহিলাকে জীবনের জন্য অসুস্থ বানায় দিল মাত্র 30,000 টাকার লোভে, এরও কি আপনারা মানুষ কইবেন? এই ডাক্তার না ডাকায়? কালভার্ট বানাইছে আমরা এমন জানি, ব্রিজ বানাইছে, ইঞ্জিনিয়ারে রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে, রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে। মানুষ মরুক আর বাঁচুক এটা তার দরকার নাই, তার দরকার ছিল টাকা, হেফাই গেছে। এই ধরনের ইঞ্জিনিয়ারও কি মানুষ কইবেন? এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছেন, এরা মানুষ না অমানুষ। কয় মানুষ না তো কি? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জীব জানোয়ারের মতো। এটা হায়ওয়ানের যেমন জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, হে ভালোমন্দ বুঝে না, যা পায় তা খায়। মানুষ হওয়ার পরও যে মানুষটার জীবনে কোনো ইসলামের বিধান নাই, শরীয়ত মানে না, শরীয়ত মতো চলে না, এই মানুষটার জীবন আর হায়ওয়ানের জীবনও তফাৎ নাই। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তিনের ভিতরে বলেন, এ মানুষ তোমার দাম সমাজের মানুষের কাছে কমে যায়, মানুষ তোমাকে দাম দেয় না যখন বৃদ্ধ বয়সে তুমি উপনীত হও, গায়ে তোমার শক্তি নাই, এজন্য গড়ও দাম দেয় না, সমাজেও তোমার কথা কেউ শুনতে চায় না। যৌবনে তুমি ধমক দিছো, 10 জন ভয় পাইছে, এখন তোমার ধমকে একটা বাচ্চাও ভয় পায় না, ঠিক না? কারণ তুমি নিজেই লাঠি বর দিয়ে হাঁটো, তোমার ধমকে বাচ্চাও ডরায় না।
আর যৌবনে তোমার ধমকে 10 জন মানুষ চুপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি যৌবনে আমার গোলামি করো, যৌবনে যদি তুমি আমার গোলামি করো, যৌবনে যদি তোমার মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে রোজা রাখতে দেখা যায়, যেই সময়টাতে তোমার গায়ে শক্তি থাকবে না, মানুষ তোমাকে দাম দিতে চাইবে না, আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। তোমার যৌবনের যতগুলি আমল যৌবনে জারি ছিল, সবগুলি আমল আমি আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় সমানভাবে জারি রেখে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা শুন, আমার বান্দা ঘরে নামাজ পড়ে মসজিদে যাইতে পারে না, গায়ে তার শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, ভয় হয় মসজিদে গেলে পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, পরে যাওয়ার ভয়, এজন্য আমার বান্দা ঘরে নামাজ পড়ে, শরীর উজর তার ভিতরে পাওয়া গেছে, এতটা দুর্বল, এতটা দুর্বল, সে অসুস্থ, এজন্য মসজিদে যেতে পারে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহকে যখন যৌবনের ফাইলটা দেখানো হবে, রব্বুল আলামিন ফাইল উল্টায় আল্লাহ বলবে, ওই যে দেখো যৌবনে আমার বান্দার মসজিদে যাওয়ার আমল আছে, প্রতি ওয়াক্ত মসজিদে যায় নামাজ পড়তো, এখন আমি তার শক্তি কেড়ে নিয়েছি, আমি তার বৃদ্ধ বানাইছি, নিজের ইচ্ছায় বৃদ্ধ হয় নাই, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও তার গায়ের শক্তি থাকতো, আজও সে মসজিদে যায় নামাজ পড়তো রে। অতএব আমার বান্দা যৌবনে যেইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আজ বৃদ্ধ বয়সে ঘরে পড়লো তার আমল নামায় জামাতের সওয়াব লিখে দাও। আমার বান্দা তাহাজ্জুদ পড়তো, গায়ে যতদিন শক্তি ছিল, এখন পড়তে পারে না, আফসোস করে, কিন্তু যৌবনের তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। আল্লাহু আকবার বলে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ, 6 মাস হাদিস পড়াইতেন, আর 6 মাস তিনি জিহাদে মগ্ন থাকতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক মুরিদান ছিল, অনেক ভক্তবৃন্দ ছিল। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন, স্বপ্ন যুগে ওনার একজন মুরিদ স্বপ্ন যুগে ওনারে দেখা বলতেছে, ও আল্লাহর ওলি, কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমার চেয়ে আমার পাশের বাড়ির একজন কামার লোহার কাজ করত, ওই কামারের মর্যাদা আল্লাহ আমার চেয়েও বাড়ায়া দিছে, তার মর্যাদা মাকাম আমার চেয়ে অনেক বেড়ে গেল। কি জন্য, কি জন্য? এই কথা শোনার পরে আল্লাহর ওলির ওই খাদেম, ওনার শাগরিদ সকালবেলা কামারের বাড়িতে চলে যায়। কামারের বাড়িতে হাজির হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, মা কি ছিল তোমার স্বামীর নেক আমল একটু বলো। মহিলা কয়, আমার স্বামী বেশি নেক আমল তো মনে পড়ে না, তবে আমার যতদূর মনে পড়ে, আমার স্বামী যখনই তিনি নামাজের ওয়াক্ত হয়ে যেত, সাথে সাথে কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হইতেন। এত কঠিন পরিশ্রমের কাম, লোহার কাম, ওই লোহার কাম কইরা তিনি যখন বাড়িতে বসতেন, বাড়িতে পৌঁছে আসার নামাজ পড়ে যখন তিনি ঘুমাইতেন, শরীর তার ক্লান্ত হয়ে যেত। তিনি এক সময় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিন্তু বৃদ্ধ বয়সে তার গায়ের শক্তি কমে গেল। কামারের কাম, কুমারের কাম, লোহার কাম, ফজরের আগে তাহাজ্জুদের টাইম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরটা আমাদের ঘরের সামনে সামনে, জানালা দিয়া তাকাইলে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর দেখা যায়। আমার স্বামী তাহাজ্জুদের সময় ঘুম ভাঙতো ঠিক
যৌবনের অভ্যাস অনুযায়ী তার ঘুম ঠিকই ভাঙতো, কিন্তু গায়ে শক্তি থাকতো না, গায়ে তার ব্যথা। এজন্য জানালা দিয়া তাকায় দেখতো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ আদায় করে রে। ওই দৃশ্যটা দেখা আমার স্বামী চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতো আর বলতো, মালিক আমারও তো মন চায় তোমার কুদরতি কদমে সেজদা দেই, আমারও মন চায় শেষ রাতে তোমার খাস দরবার যখন খুলে যায় ওই সময়টা, যেই সময়টাতে যা চায় বান্দা তুমি তা দাও। আমার তো মন চায় আমিও তোমার কাছে কিছু চাই, কিন্তু পারি না। আল্লাহ, সারাদিন কামারের কাম করি, লোহার কাম করি, আমি ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, এজন্য উঠতে পারি না গো মালিক, কিন্তু আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মনের এই ইচ্ছা আর চাহা, তার আগ্রহ আর আকুতি আর মিনতিকে আল্লাহ এত পছন্দ করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা যেই পরিমাণ সওয়াব পাইছে, আল্লাহ তারে ঘুমায় থাকলো ওই পরিমাণ সওয়াব তারে দান করছে। আর একটু জোরে মহব্বতের সাথে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে ইবাদতের পেনশন দেয়া দেয়। দুনিয়ার সরকার তারা বেতনের পেনশন দেয়। সরকারি চাকরি যখন নির্ধারিত মেয়াদ পর্যন্ত, নির্ধারিত বয়স পর্যন্ত, আল্লাহর কোন বান্দা সরকারি চাকরি যখন করে, সরকার তার এক পর্যায়ে আর তারে ডিউটি করতে দেয় না। সরকার কই এইবার তুমি ঘরে বসা থাকো, তুমি তোমার নির্ধারিত টাইম মতো আমার বিধান, আমার ডিউটি তুমি ঠিক মতো পালন করেছো, এখন তুমি দুর্বল হয়ে গেছো, আমি সরকার তোমার ডিউটির উপরে খুশি, তুমি এখন বাড়িতে থাকো, অফিসে আসা লাগবে না, বেতন তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলে, আমি সকল সরকারের সরকার, আমার বান্দা যখন তার গায়ে শক্তি থাকা পর্যন্ত আমার কদমে সেজদা দেয়, আমি আল্লাহ যখন পারে না তখন তারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দেই। আল্লাহু আকবার। তাহলে গায়ে শক্তি থাকতে আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আসেনি না নাই? আরেকটু জোরে বলে আসেনি না নাই? এ যুবক, তোমার যৌবনের ইবাদতের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ। জোরে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও আমি জালিম গুলিরে আমার পেটে গিলে ফেলি। যেমন কয়েকদিন আগে তুরস্কে কত বড় ভূমিকম্প হয়ে গেল, লক্ষ মানুষকে জমিন গিলে ফেলেছে, 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং জমিন গিলে ফেলেছে। আল্লাহ বলেন, এই রকম গিলে ফেলার জন্য প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে। কেন করে জানেননি? জমিনে কো মালিক আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? ওই জালেমগুলি তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আমি জমিন আর কত ধৈর্য ধরব? আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি সবগুলি জালিমকে গুনাহগারকে খেয়ে ফেলি। এমনি ভাবে আল্লাহ পাক কয়, সাগর মহাসাগর গুলি প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে, ও মালিক আমি সাগর আর কতকাল গুনাহ দেখব? আমার পারে আইসা, সমুদ্র সৈকতে আইসা যেই পরিমাণ গুনাহ করে, যেই পরিমাণ অন্যায় করে, আমি সাগর আর সইতে পারি না, একটু অনুমতি দাও। ওরা তো মাটিরে নাপাক করে ফেলেছে, জমিনটারে নাপাক করে ফেলেছে, একটু অনুমতি দাও, অনুমতি দাও।
আমি সাগর পাক বানায় দেই পানি দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফেরেশতারা পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, এর জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাতে আসবা না। আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন গুনাহ হয়। এরপর আমি আল্লাহ কেন ধরি না জানোনি? কারণ ওই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। মানুষকে আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমার কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, আমি নিজের হাতে বানাইছি। এই জমিন থাম থাম, জানোস নি জমিনের মধ্যে এখনো 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে এখনো কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুর জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়। এরপরও সাদা চুল সাদা দাড়ি আমার কিছু বান্দা বান্দি, ওরা বৃদ্ধ বয়সে কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয়। এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক বলেন এখনো জমিনের ভিতরে এমন যুবক, এমনও কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে গান বাজনার আয়োজন করে না, যৌবনে সে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, যৌবনে হারাম কাজে যায় না, যৌবন কালে মদ গাঞ্জায় আবার দিকে যায় না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। অবৈধ প্রেম ভালোবাসা অন্তরে রাখে না, বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। ওই যুবক গুলির কলিজার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে, রে জমিন, 3 নাম্বার হলো জমিনের ভিতরে এমন কিছু পশু পাখি আছে, যদি জমিনে গজব নাজিল হয় মানুষের সাথে ওই পশু পাখিগুলি ওরাও গজবে শামিল হয়ে যায়। অথচ পশু পাখির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এদের কোনো দোষ নাই, কারণ পশু পাখির উপরে আমি আল্লাহর কোনো বিধান নাই, বিধান জারি হয়েছে মানুষের উপর। এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনি গজব জমিনে নেমে আসে, পশু পাখিগুলি তারাও গজবের শামিল হয়ে যায়, গজবের ভিতরে পড়ে যায়। ওদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। মালিক বলে 4 নাম্বার হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওয়াল আতফালু রুদ্দা, শিশু বাচ্চাগুলি আছে, ওই শিশু বাচ্চাগুলি ওরা অবুঝ, ওরা নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই, ওরা মাসুম।
গুনাহ করছে তার বাপি, গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বড় ভাই। ওই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, আল্লাহ পাক বলে তখন ওই গজবের ভিতরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি এরাও গজবের মধ্যে পড়ে যায়। অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই, এই বাচ্চাটার কোনো অপরাধ নাই। ওই বাচ্চাটার চোখের পানির দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্যই ছোট ছোট বাচ্চাকে আদর করবেন, মারবেন না, ধমক দিবেন না, আঘাত করবেন না। কারণ ওই ছোট্ট বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার, জোরে খান। আযাব গজব থেকে আল্লাহ পাক ছোট ছোট অবুঝ নিষ্পাপ বাচ্চাগুলির খাতিরে আল্লাহ জমিনে গজব থেকে জমিনে বাঁচায়। এজন্য ঘরের বাচ্চাগুলির মায়া করবেন, দুষ্টামি করলেও মারবেন না, একটু শাসন করবেন, একটু ধমক দিবেন, কিন্তু দিল দিয়া ভালোবাসবেন, অন্তর দিয়া বাচ্চাগুলির আদর করবেন, বুক ভরা ভালোবাসা বাচ্চাগুলির দিবেন। আল্লাহ খুশি হবে, কারণ ওরা নিষ্পাপ, ওরা নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন এবং ওই সাগর মহাসাগর এদেরকে আল্লাহ প্রতিদিন ধমক দেয়, চুপ, কথা বলবি না। এটা আমি বুঝবো আর আমার বান্দা বান্দি বুঝে। এই জমিনে এমন আমার কিছু বান্দা বান্দি আছে, উলামায়ে কেরামের কথা শুনি না কখন জানি দিল গলে যায়, গুনার বুঝা নিয়ে মাহফিলে হাজির হয়, আর কোন কথাটা কখন জানি দিলে বসে, চোখের পানি ধরে তওবা করে, আমি আল্লাহ তার পিছনের জীবনে সব গুনাহ মাফ করে দেয়। শুধুমাত্র গুনাহ মাফ করে আল্লাহ তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে আমি তার পিছনের গুনাহগুলিকেও নেকি দ্বারা বদলায় দেই, নেকি। এজন্য রে ভাই, এখানে আমরা যারা বসলাম, এখন যদি খাঁটি দিলে নিয়ত করি মালিক আর গুনাহ করব না। এ যুবক, অনেকগুলি যুবক চুকে পড়তেছি, যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো, কারণ এই যৌবনই আল্লাহকে খুশি করার টাইম। যৌবন কালটাই হলো আল্লাহরে খুশি করার বয়স। এই যৌবনে যুবক যখন আল্লাহর বিধান মানে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের নাম ওলির খাতায় তুলে, কেন তুমি তওবা করবা না? তুমি মনে করতেছো আমার এখনো বয়স হয় নাই, এখনো আমার নামাজ ধরার টাইম হয় নাই, এখনো গুনাহ ছাড়ার বয়স হয় নাই। এর যুবক, একটু তাকায় দেখো না, ডান দিকে তাকাও, তোমার বন্ধু কবরে শুয়ে আছে, বাম দিকে তাকাও, খেলার সাথী কবরে চলে গেছে, সামনের দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে আছে। মানুষের গড় আয়ু কমে গেছে, মুরব্বীর সংখ্যা সমাজে আস্তে আস্তে কমে যাইতেছে, আর যুবকগুলি মুরব্বী হওয়ার টাইম পায় না, চুলদারি সাদা হওয়ার টাইম পাওয়া যায় না। এর আগেই কবরের ডাক চলে আসে, তোমার মতো যুবক সেও মনে আশা করেছিল আমি নামাজ ধরবো, আল্লাহর ভয় করব, গুনাহ ছাড়বো, একটু সময় পার হোক। জীবনে সেই সময়টা আর পায় নাই, সেই সুযোগ আর পাই নাই। আবার মসজিদের পাশে একজন টেইলার, টাটকা যুবক, সারা রাত টেইলারি কাজ করছে। ঈদের রাত, সকালবেলা মানুষজন গেছে তার কাপড় চোপড় আনার জন্য, কিন্তু যায় দেখে টেইলারে দরজা খুলে না, অথচ ভিতর থেকে এখনো গান বাজতেছে, মোবাইলের গান শুনতেছিল আর কাজ করতেছিল। দরজা ভাঙে ভিতরে ঢুকলো, ঢুকে দেখে গান ঠিকই বাজে, যুবকের লাশটা মেশিনের পাশে পইরা আছে। এই যুবক তো জানতো না এই রাতটাই তার জীবনের শেষ রাত। তুমি কেমনে জানলা? ইয়ারফোন লাগায় রাতে ঘুমাও, এই রাতটা তোমার জীবনের শেষ রাত হবে না, তোমারে কে বললো? কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত যুবক মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে না, কত বাবা সন্তানের কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে হাসি মুখে গেল, এই বাবার চেহারা সন্তান আর দেখলো না।
অতএব তোমারে কে এই গ্যারান্টি দিল রে যুবক? একটু মনটা দিলটা নরম করে কথাগুলি শোনো। এই বয়সটাই হলো আল্লাহকে খুশি করার বয়স। বৃদ্ধ মানুষ গায়ে শক্তি নাই, গুনাহ করে না, এতে আল্লাহ এত খুশি না। যত খুশি হয় যুবকের গায়ে শক্তি আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও করে না। এজন্য আল্লাহ খুশি হইয়া তারে ওলির খাতায় নাম উঠায় দেয়। লা ওয়ারআকাল কাফি, আমার মায়ার নবী রহমতের নবী বলেন, লা ওয়ারআকাল কাফি, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, শক্তি ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সেই হলো আল্লাহর ওলি। সুযোগ ছিল সুদের ব্যবসা করার, কারণ গায়ে শক্তি আছে, গোষ্ঠীও তার বড়, টাকাও আছে কচকচে টাকা, এরপর আল্লাহর ভয়ে সুদের ব্যবসা করে না, আল্লাহর ভয়ে সুদের ব্যবসা করে না। সুযোগ ছিল মেম্বারের গম চুরি করার, এরপর গম চুরি করে না। সুযোগ ছিল চেয়ারম্যানের রাস্তার টাকা মারার, এরপর করে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। মায়ার নবী বলেন, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপর করে না, শুধু আল্লাহর ভয়ে, যাই না রাইকো, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনে এই সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? সুসংবাদ হলো যে মানুষ গায়ে শক্তি থাকা অবস্থায় সে আল্লাহর বিধান মানবে, ঠিকমতো দায়মি একটা আমল করবে। মসজিদে যাওয়ার অভ্যাসটা এক ওয়াক্ত গেলাম আর এক ওয়াক্ত গেলাম না এমন না, প্রতিদিন 5 ওয়াক্ত সে হাজির হয়, প্রতিদিন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে, কোনদিন মিস হইল কষ্ট পায়। প্রতিদিন দায়মি যে আমলগুলা গায়ে শক্তি থাকা অবস্থায় করবে, পবিত্র কোরআনের সূরাতুত তিনে আল্লাহ এই কথা বলেছেন, কসম খায়া তোমার বৃদ্ধ বয়সে যখন এই আমলটা করবার শক্তি থাকবে না, আমি আল্লাহ তোমার এই আমলের পেনশন দিয়ে দিব। অর্থাৎ আমল জারি থাকবে, জারি, আমল বন্ধ হবে না, আমল বন্ধ হবে না। এজন্যই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর এক ওলি, তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, আর দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে। বিচ্ছুটা নদী পার হতে চায়। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ইনি অপেক্ষা করতেছেন, দেখতেছেন দেখি বিচ্ছুটা কি করে, কেমনে নদী পার হয়। নদীতে কোনো খেয়া নাই, নদীতে কিছু নাই, পার করার কিছু নাই। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, যেটাকে আপনারা সিলেটি ভাষায় মনে খাট্ট হন, এই কচ্ছপ পানির উপরে উঠছে, উঠিয়া ভাসতে ভাসতে নদীর কিনারে আসছে, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসছে, আর কচ্ছপ খেয়া হইয়া নদীর এপার থেকে ওই পারে বিচ্ছুটারে পৌঁছাইয়া দিছে। আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমি নি, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সমাই, তো রহিমি তো করিমি, তো সমিঈ তো বসিরি, তো মুইদ্দি তো মুযিল্লি, তো মালিকিল আরশি বাজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মুরদন, বরি আজ ভীম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কয়, মালিক, একটা বিচ্ছুরে তুমি তোমার কুদরতে নদী পার করাইছো, আমারও পার করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, যায় নামাজে তুমি বসে যাও।
আল্লাহ পাক জায়নামাজে বসে নদী পার করতে পারেনি না পারে না? শাহজালাল মুজরিদি ইয়ামুনি সুরমা নদী কেমনে পার হইছেন? নৌকায় না জায়নামাজে বৈশা। কেমনে বৈশা? জায়নামাজে বৈশা। এজন্য আল্লাহ পারেনি না পারে না? এটা তো ওলিদের কারামত, ওলিদের কোনো নিজস্ব ক্ষমতা না। ওলিদের কারামত এটা ঘটায় কে? আল্লাহ যদি করে তাহলে সব অসম্ভব সম্ভব, ঠিক না? ওলিদের মুজিজা, ওলিদের কারামত, নবীদের মুজিজা, এগুলা তাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা না, এটা গঠন আর করান কে? এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত এটা হক, বেশক সত্য। কিন্তু আমাদের সমাজে কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস আছে, ওলি আল্লাহ তো মানেই না, আর ওলি আল্লাহদের কোন কারামতের ঘটনা কইলে আর বললে গাঞ্জাখুরি কথা কয়। কয়নি না কয় না? কোরআনে কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আরে বাটফার, তুই কোরআনের এই কোরআনে কোথাও পাস না সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন? বিলকিস রানীর সিংহাসন কেমনে আনাইলেন সুলাইমান আলাইহিস সালাম? ইনি বলছেন যে বিলকিস রানী রওনা দিয়া দিছে 7টা গেটের ভিতরে সিংহাসন রাখিয়া, আর 7টা গেটের তালার চাবি বিলকিস রানীর গুঞ্জার মাঝে। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় রানী তো রওনা দিয়া দিছে, আর সিংহাসন হইলো 7টা গেটের ভিতরে, চাবি হইলো রানীর হাতে। আমার দরবারে এমন কে আছো এই 7 গেটের ভিতরে তাকাও, এই সিংহাসন বিলকিস রানী আসার আগে আগে নিয়ে আসতে পারবা? অকাল ইফরিতু মিনাল জিন, জিনের ভিতর থেকে ইফরিত নামক এক জিনে কয় আমি পারমু। এমনি সুলাইমান নবী কয় আরো তাড়াতাড়ি কেটে পারবা। তখন দরবারের ভিতর থেকে একজন আল্লাহর ওলি, যিনি ইসমে আজম জানতেন, আল্লাহ যাকে ইসমে আজমের পাওয়ার দিয়েছিলেন, ইনি কয় আমি এর চেয়েও তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয় কত তাড়াতাড়ি? ইনি বলতেছে আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বোঝা যায় আপনাদের এখানে এরকম দুই একজন আল্লাহর ওলি অহরহ আছে। সুবহানাল্লাহ আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ মুছবেন আর চোখ খুলবেন, 1000 মাইল দূরে সিংহাসন হাজির হয়ে যাবে। এটা কি এমনে? আল্লাহ পাকের নাম আল্লাহ, এটা ইসমে আজম। কেউ যদি আল্লাহ নামের উপরে মস্ত হয় তাহলে আল্লাহ তাকে এই পাওয়ার দিয়া দেয়, সে আল্লাহ কইয়া ডাক দিয়া যেটা চাইবো আল্লাহ এটাই দিয়া দিব। এটা অসম্ভব হইলো আল্লাহ সম্ভব বানাইয়া দিব। আবার কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নাম বেশি বেশি যে জপবো, এর উপরে যে আমল করব, তারে আল্লাহ ইসমে আজমের শক্তি দেয়। বুঝে আসছে ভাই? আমরা আল্লাহ নামের জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন হাজির হয়ে গেছে, মাটির নিচ দিয়া সিংহাসন হাজির করে ফেলাইছে। বিলকিস রানী আসছে, সিংহাসন থুইয়া আইছে, সুলাইমান নবীর দরবারে আয়া ছায়া দেখে, মা এটা দিয়ে আমারটার মতো লাগে। বিশ্বাসও তো করতে পারে না, কেমনে কয় এটা দিয়ে আমারটা, কেমনে কয়? কারণ নিজের চৌকে থুই আইছে 7টা গেটের ভিতরে তালা দিয়া, এরপরে রওনা দিয়া দিছে। এই সিংহাসন, এত বড় সিংহাসন এখানে আইব কেমনে? কইতে তো পারে না। সুলাইমান আলাইহিস সালাম কয় দেখো তো সিংহাসনটা চিনোনি, এটা কি তোমার? এখন কেমনে কয় হয় এটা আমার? তো যদি কয় আমার, তাহলে আইলো কেমনে? কত প্রশ্ন জাগেনি না জাগে না? বুদ্ধিমতী নারী ছিল বিলকিস রানী, কয় আমার ওই কই কেমনে, তবে আমারটার মতোই, আমারটার মতোই। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝছে যে না, এটার মাথায় গিলু আছে, এটার মাথায় গিলু আছে। তো আল্লাহ তো এই ঘটনাটা, এই একজন ওলির কারামতের ঘটনাটা আল্লাহ কোরআনে কইছেন। তো তুমি যদি ওলির অসম্ভব কোন কারামত শুনাইলে গাঞ্জাখুরি কথা কতি, এটা কি কইবা? আল্লাহর কোরআনে আয়াতরে কি কইবা? সব বুদ্ধি এখানে চলবে না যেখানে আল্লাহর ক্ষমতা প্রয়োগ হবে, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা যেখানে চলবে, এখানে তোমার আমার যুক্তি চলবে না, বুদ্ধি চলবে না। এখানে আবার আপনার বুদ্ধি হায়রান হয়ে যাবে
এজন্য আল্লাহ বলছেন এই মেরাজের মাস সবে কি কয় রজব মাস চলতেছে, মেরাজের আলোচনা করতে যে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কয়া শুরু করছেন। আল্লাহ শুরু করবেন আমি আমার বন্ধুরে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি, সুবহানাল্লাহ আগে কেন বললেন? তাফসীরি কিতাবে এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বুঝাইতে চান আমি এমন এক ঘটনা তোমাদেরকে এখন শোনাবো যেটা আমি আল্লাহ করাইছি, এটা তোমাদের বুদ্ধিতে ধরবে না, যুক্তিতে ধরবে না, তোমাদের ব্রেইন হায়রান হয়ে যাবে, এরপরও বিশ্বাস করো আর মুখ দিয়ে সুবহানাল্লাহ বলো, কারণ আমি আল্লাহর কাছে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ইনি এরকম ভাবে জায়নামাজ বিছাইয়ে দিবেন আর জায়নামাজে বসে পড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজে বসাইয়া আল্লাহর ওলিরে নদী পার করাইয়া দিবেন। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ান আর টার্গেট নিলেন বিচ্ছুটা কই যায়, কোথায় যায় আমি একটু দেখব। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে, মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিয়ে দিল। আল্লাহর ওলিও বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিলেন। পাশে যায় দেখেন বিচ্ছুর মাথা, ওই দেখা যায় এই যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবকটারে কামড় দিবে, একদম পজিশন রেডি, কামড় দেওয়ার জন্য পজিশন রেডি। বিচ্ছুটা দ্রুত বেগে গেল, যাইয়াই লাফ দিয়া সাপের মাথায় উঠলো। ওইটাই সাপরে এমন ভাবে একটা দংশন করলো, বিচ্ছুর যন্ত্রণায় সাপ সাথে সাথে মারা গেল। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন, রে যুবক কি তুমি নেক আমল করেছো? আল্লাহকে কেমনে তুমি এত খুশি করলা? আল্লাহ আজকে তার নিজের কুদরতে তোমারে বিপদ থেকে বাঁচাইল। এই কথা বলতে যুবক মাথার পাশে তাকায় দেখে সাপ মরে আছে, সাপ মরে আছে, বিষাক্ত সাপ। আল্লাহর ওলি সব ঘটনা যখন তার শোনায় বললেন, যুবক চোখের পানি ঝরায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করে আর বলতেছে, আল্লাহর ওলি আমার বেশি নেক আমল মনে পড়ে না, তবে আমার যদ্দূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম একজন রাখাল। মানুষের উটরা খালি করি, মানুষের দুম্বারা খালি করি। যখনই কোনো নামাজের অক্ত হয়ে যায়, জঙ্গলে থাকলেও আমি নামাজ আগে আদায় করে নেই, হাওরে থাকলেও আমার নামাজ থেকে আমি গাফিল থাকি না। দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না। আর অথচ আজকে আমার দোকানদারি মসজিদের নামাজ থেকে আমারে গাফিল করে দেয়। যুবক তোমার দোকানদারির কারণে তুমি মসজিদে যাইতে পারো না। তুমি যদি মসজিদে যাইতা আর দোকানের শাটার বন্ধ করতা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে টাইম তুমি দোকানদারিতে দিছো, এই দোকানদারির পুরা টাইমটা আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায় দিত। এই টাইমের ভিতরে তুমি জিকির করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তোমাকে দান করত। কিন্তু নামাজ না পড়ার কারণে পুরা টাইমটাই তোমার গুনার কাজে ব্যয় হয়ে গেল। এর যুবক, ওই যুবককে আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আদায় করে নেই। এরপরে আরেকটা কথা কয়, আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক আমি তো একটু ঘুমাবো, কোন ভরসায় ঘুমাবো? যদি কোনো জীব জানোয়ার আমাকে হামলা করে, বাঁচানোর কেউ নেই গো আল্লাহ, তুমি সারা। আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে, কেউ যদি আমি আল্লাহর উপর 100 ভরসা করে, আমি আল্লাহ তার নিরাপত্তাও 100 দান করি। এই যে আল্লাহর উপর ভরসা করে ঘুমাইছে, এজন্য আল্লাহ বিষাক্ত সাপের কামড় থেকে বিচ্ছু দিয়া তারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই যুবক যৌবনই আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহরে খুশি করে ফেলাইছে, ঠিক না? এজন্য তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি আমারে খুশি করো, তাহলে তোমার জীবনের যত ভয়, তোমার জীবনের যত মুসিবত, তোমার জীবনের যত পেরেশানি, সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
তুমি যদি আমার ওলি হও, তুমি যদি আমারে খুশি করো, ওলি হওয়া মানে কি আল্লাহরে খুশি করা, তুমি যদি আমারে খুশি করতে পারো তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, তোমার জীবনে কোনো পেরেশানি নাই, তোমার জীবনে কোনো টেনশন নাই। আসবে ভয়ের বস্তু, কিন্তু দেখবো আমি আল্লাহ, পেরেশানি আসবে, বাঁচাইবো আমি আল্লাহ। তাহলে নিজেরে আল্লাহর ওলি বানানোর দরকার আছে নি না নাই? কিভাবে আল্লাহরে খুশি কইরা? আল্লাহরে খুশি করতে হয় কিভাবে? আল্লাহরে খুশি করা সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ আর কিছু নাই। এই মুহূর্তে যদি আমরা তওবার নিয়ত করি, এই মুহূর্তে সাথে সাথে আল্লাহ আমার উপরে খুশি, তওবার নিয়ত, তওবার নিয়তটা যদি এখন করি, আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না, তখন আসার আগে আমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর এই তওবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠায় দেবে ওলির খাতায়। তাহলে এই নিয়তটা যে আল্লাহ জীবনে যত রোজা ছাড়ছি, ভুল করছি আর ছাড়বো না, সামনে রমজান, আল্লাহ রজব মাস পবিত্র মাস চলতেছে, আল্লাহ নামাজ ছাড়ছি ভুল করছি আর ছাড়বো না, আল্লাহ কখন কোন সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হয় মালিক জানি না, আল্লাহ তওবা করলাম আর জীবনে আমি তোমার নারাজ করবো না। এই দিল থেকে এই নিয়তটা করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, মঞ্জুর করো। তাহলে যদি দিল থেকে করি, তাহলে এই মুহূর্তে আমার নাম সেকেন্ডের ভিতরে আল্লাহ খুশি হইয়া নাম ওলির খাতায় উঠাইয়া দিবে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্য নবী কইছে তওবাকারীর আমল নামা কোন গুনাহ তো থাকেই না, গুনার আলামত আল্লাহ রাখে না, এমন কি তো গুনাহ মিটানোর পর যে খালি জায়গা থাকে, এই খালি জায়গাটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়, নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন কোনো আলামতই না থাকে। হাসরের মাঠে কেউ যেন তার খোঁটা দিতে না পারে, শরম দিতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।